হ্যালো বন্ধুরা, শাওলিজ ডিলিশিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি একটা চিকেন স্যুপের রেসিপি নিয়ে। শীতকালে প্রায় শীত পড়েই গেছে, আপনারা এই স্যুপটা ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচ ভিনেগার, হাফ চামচের কমও সয়া সস দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করে আমি কিছু সময় রেখে দিচ্ছি। এবার আমি মশলাটা রেডি করে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা, আর গাজর আর বিনস নিয়েছি আমি। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। 1 চামচ গোটা জিরে দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি থেতো করে রাখা রসুনটাকে দিয়ে দিচ্ছি, সঙ্গে লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। হালকা তেলের উপরে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এবার কেটে রাখা সবজিটাকে আমি দিয়ে দিলাম। সবজিটাও কিছু সময় নেড়ে চেড়ে নেব, যাতে সবজির কাঁচা ভাবটা চলে যায়। আমি লো ফ্লেমে সবজিগুলোকে আমি এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি কিছু সময়ের জন্য। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 150 গ্রামের মতো চিকেন নিয়েছি। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। আমার নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। সব কিছু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। দুটো তেজপাতাকে আমি এভাবে চিড়ে দিয়েছি। এবার আমি ঢাকা লাগিয়ে দিব। কিছু সময়ের জন্য আমি ওটাকে সেদ্ধ হতে দেব। সবগুলো উপকরণগুলো আমি ভালোভাবে সেদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট পর এসে আমি দেখছি যে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি যেই বাটিতে জল নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি জল, আবারও 1 বাটি জল নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এক চামচের মতো ভিনেগার আর 1 চামচ সয়া সস দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব।
স্যুপটাকে একটু ঠিক করার জন্য আমি এই কর্নফ্লাওয়ারটা দিলাম। এবার ওই চিকেনের মধ্যে আমি কর্নফ্লাওয়ারের ওই জলটাকে আমি দিয়ে দিলাম। দেখুন স্যুপটা কিন্তু একটু ঘন ঘন হয়ে গেছে। আমার স্যুপ একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে সার্ভ করে নেব। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। থ্যাংক ইউ।